الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের এক মজলিসে কিছু সময় ব্যয় করার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মজমায় বসছি আসছি, আমাদের এখানে দুই ধরনের মানুষ আমরা এখানে আছি। কিছু আলেম আছে, কিছু গায়রে আলেম আছে। আমরা যারা এলেম অর্জন করতে পারি নাই, আল্লাহ পাক কিছু সময়ের জন্য আমাদেরকে আলেমদের সাথে বসার তৌফিক দিলেন। এটা আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় এক মেহেরবানি। যারা আলেম তাদেরকে চক্ষুওয়ালা বলা হয়, যাদের কাছে এলেম নাই তারা চক্ষু কম দেখে বা চক্ষু না দেখার মতো অবস্থা। রাস্তায় চলার জন্য যার চক্ষু নাই সে চক্ষুওয়ালার পিছনে চলতে হয়। সে যদি মনে করে যে আমি চোখে না দেখলে কি হবে, আমি নিজের স্বাধীনভাবে চলব, তাহলে তার যে কোনো সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়াটা অনিবার্য। এই জন্য চক্ষুওয়ালাকে বুঝে আসুক বা না আসুক, রাস্তা পার হওয়ার জন্য চক্ষুওয়ালাকে তার রাহবর বানানো চাই। এটাই হবে বুদ্ধিমানের পরিচয়। যদিও আমি সেই চক্ষুওয়ালাকে চিনি না, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কিছুই তার সাথে আমার পরিচয় নাই, কিন্তু রাস্তা পাড়ি দেওয়ার জন্য বললাম যে ভাই আমি তো অন্ধ মানুষ, কে আছো তোমরা চক্ষুওয়ালা, আমাকে একটু রাস্তা দেখাই নিয়ে যাও। তো চক্ষুওয়ালা তখন তার জন্য জরুরি হয়ে পড়ে যে এই অন্ধ মানুষটাকে আমার ক্ষতি হলেও, সময় আমার লস হলেও, আমি অন্ধ মানুষটাকে একটু রাহবরি করে তাকে একটু রাস্তায় উঠিয়ে দেই, নিরাপদ জায়গার মধ্যে পৌঁছে দিই। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা জগতের মধ্যে যারা এলেম শিখে নাই এই সমস্ত লোকগুলাকে রাহবরি করে রাস্তা দেখাই দেখাই
নিরাপদ স্থানের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন। এটা বুঝে আসতে একটু কষ্ট হবে, কারণ সমাজের মধ্যে আলেমের তুলনায় গায়রে আলেমের সংখ্যা বেশি, আর আলেমদের তুলনায় গায়রে আলেম যারা তারা স্বাবলম্বী, স্বয়ংসম্পূর্ণ। এরা আলেমদের কাছে, আলেমদেরকে রাহবর বানাতে তাদের মনে খুব দ্বিধাদ্বন্দ্ব। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে বুঝছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর হাবিব ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার খালেক, আমার স্রষ্টা। জগতের মধ্যে কারা আল্লাহ পাকের ইবাদত বেশি করে, কারা আল্লাহকে বেশি ডাকেন, কারা আল্লাহ পাকের হুকুম মতো বেশি চলেন, আল্লাহ পাক যত বেশি জানে এরকম আর পৃথিবীতে কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক বর্ণনা দিয়ে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিতেছি, জগতের মধ্যে আমি যাদেরকে ইলম দিয়েছি, যারা উলামা, যারা নায়েবে রাসূল যারা হয়েছে জমিনের মধ্যে, এরা আমি আল্লাহকে তারা বেশি ভয় করে, আমার ইবাদত তারা বেশি করে। এখন আপনার আর আমার বুঝে না আসলে মাথা পিটাইয়া বুঝে আসার চেষ্টা করতে হবে, নতুবা মাথা ফাটাই ফেলতে হবে। কি বলেন, ঠিক না? তো বুঝে আসাটাই দরকার। কেন বুঝে আসে না? এই জন্য আল্লাহ পাকের কাছে কান্না দরকার, রোনাজারি করা দরকার। আল্লাহ, তুমি যেটা এতভাবে বুঝার জন্য আমাদেরকে নির্দেশ করলা, আমরা কেন তাদেরকে রাহবর বানাতে পারলাম না? এক হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে উলামাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। উলামায়ে কেরাম তারা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে, ভয়ে থরথর করে কাঁপবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, হে উলামা, তোমাদেরকে আমি আল্লাহ আজকের দিনে মাফ করে দিব, এই জন্যই তো তোমাদের সিনার মধ্যে ইলম দিয়েছি। এর থেকে আর বড় কথা কি হতে পারে? আমি তোমাদেরকে মাফ করে দিব, ওই জন্যই তো ইলম দিয়েছি তোমাদেরকে, ইলমের মিরাস বানাইছি তোমাদের। আল্লাহু আকবার। এই জন্য সারা জগতের মধ্যে বড় বড় কোটিপতি, ধনট্যবান, বিল্ডিংওয়ালা, অট্টালিকাওয়ালা, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডিগ্রি, ডাক্তারের ডিগ্রির অভাব নাই, মানুষের অভাব নাই, যাদের দ্বারা দুনিয়া আবাদ হয়। যেই সমস্ত মানুষকে দুনিয়ার মানুষ বেশি চিনে, ওই সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অ্যাপার্সিয়ার ডিগ্রিওয়ালা, তারা জমিনের মধ্যে সংখ্যায় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জমিন আবাদ করা যদি মাকসাদ হতো, আল্লাহ পাক বলে দিতেন জমিনের মধ্যে বড় বড় ডিগ্রিওয়ালা, ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা বড় বড় আছে, তাদেরকে
আমি আল্লাহ পাক আমার এলেমের মিরাজ বানাবো। আমার আল্লাহ পাক এটা ভালো করে জানেন, তারা দুনিয়া আবাদকারী, তাদের দ্বারা এলেমের মিরাজ বানালে এলেমের হক আদায় হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আসমানি এলেম শিখলো, যারা ওহির এলেম শিখলো, যাদের সিনার মধ্যে আমি আল্লাহ ওহির এলেম দিয়েছি, ওই লোকগুলি তারা যদি এলেমের মিরাজ আমি তাদেরকে না দেই, আর ওই দুনিয়াওয়ালা ওই সমস্ত লোকদের হাতে যদি দেই, তারা দুনিয়া আবাদ করবে, আমার এলেমের হক আদায় করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সিনার মধ্যে আমি এলেম দিয়েছি, যাদেরকে আমি আলেম বানাইলাম, তাদেরকে আমি নবুয়তের এলেমের মিরাজ তাদেরকে দান করলাম। তাদের মাধ্যমেই জমিনের মধ্যে এলেমের ফোয়ারা বাড়তে থাকবে, মানুষ আখিরাতের দিকে রাস্তা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইঙ্গিতের দ্বারা গায়রে আলেমকে বলতেছে, হে জগতের গায়রে আলেম যারা, যাদের তোমাদেরকে আমি এলেম দেই নাই, তোমরা ওই এলেমওয়ালাদেরকে তোমাদের রাহবার বানাও। এলিমওয়ালাদেরকে রাহবার বানাইতে বলছেন। এগুলি ইশারাতুন নাস, এলেম এত দামি জিনিস। এই জন্য গায়রে আলেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন কুনা আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। হে জগতের যারা এলেম শিখো নাই, যাদের ভাগ্যে আমি এলেম লিখি নাই, যাদের তকদীরের মধ্যে এলেম লেখা হয় নাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসের তৌজিহাতের মধ্যে, ব্যাখ্যার মধ্যে দেখেছি, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে এটা নির্ধারণ হয়ে আছে কে আলেম হবে কে আলেম হবে না। এটা দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা কসবিভাবে চেষ্টা করতে পারবা, কিন্তু আমি আল্লাহ পাক নির্ধারণ করে রাখছি আমার এলেম কাকে দিব, এটা দুনিয়াতে তাকে পাঠাবার আগেই নির্ধারণ হয়ে আছে। তাতে বোঝা যাচ্ছে এটা বহু বহু ছাত্রদেরকে জীবনে দেখা যায় এলেমের রাস্তায় মা বাবা বহু আশা করে দেওয়া হয়, কিন্তু সে এই রাস্তা অতিক্রম করতে পারে না। এলেমের জন্য তকদির যদি থাকে, আপনার ছেলেকে আপনি কাজে পাঠিয়েছেন, গার্মেন্টসে পাঠাইছেন, হুঁশিয়ারিতে পাঠাইলেন, শ্রম দিবার জন্য পাঠাইলেন, সেখান থেকে সে এলেমের সুশীতল ছায়াতলে চলে আসবে যদি তার তকদীরের মধ্যে এলেম লেখা থাকে। আর যদি তকদীরের মধ্যে যদি এলিম লেখা না থাকে, আপনি তাকে মাদ্রাসায় নিয়ে জোর করে দিয়ে আসলো, সে থাকতে পারবে না সেখানে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। হযরত একটা ছোট বাচ্চা অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেললেন। তার নাম ইয়াকুব। এতিম হয়ে গেল অল্প বয়সে। মা অভাবী, বাবার তেমন কোনো সম্পদ কিছুই রেখে যায় নাই, কোনো রকম জীবনটা তাদের চলছে। এর মধ্যে বাবা চলে গেলেন, মা এখন খুব পেরেশান। বাচ্চাটা ৬-৭ বছর বয়স।
কোনো রকম করে তার বয়সটা 8 থেকে 10 বছরে যখন পৌঁছলো, মা এখন চিন্তা করছে যে এই ছেলেটাকে যদি কোনো কাজের সাথে কাজ শিখিয়ে দিতে যদি না পারি, সেবা দুনিয়াতে চলবে কেমন করে, বা আমি বা কি উপকার পাবো তার মাধ্যমে। ছেলেটাকে মা কাঁসা পিতল বানানোওয়ালার এক কারখানায় তাকে নিয়ে পৌঁছে দিছে, আমার এই ছেলেটাকে তোমার সাথে রাইখা রাইখা একটু কাজ শিখাও। মায়ের মনেরও খেয়াল হলো আস্তে আস্তে ছেলেটা কাজ শিখবে, বড় হবে, এর কাজ শিখলে তার জীবনও চলবে, আমারও উপকার হবে। ছেলে 2-3 দিন ওই কাশারিওয়ালার কাছে বসছে। তারপরে যেন তার কাছে এই কাজটা ভালো লাগে না। সে দেখে তার সামনে দিয়ে ছেলেরা লেখাপড়া করার জন্য যাচ্ছে। কার কাছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরস দিচ্ছেন। তার কাছে দর্শে বহু ছেলেরা লেখাপড়া করতে যায়। আর এই ছেলেটা ইয়াকুব 3 দিন কাজ করে তার মনে চায় যে আমিও দেখি একটু যাইয়া ওই দর্শের পিছনে যে একটু বসি, শুনি কি বলে। তো 2-3 দিন মা একদিন কাশারিওয়ালার কাছে গেছে ছেলের সংবাদ শোনার জন্য, ছেলেটা কি করতেছে, কাজ কিছু শিখলো কিনা। ওই কাশারিওয়ালা বলতেছে, তোমার ছেলে তো আমার এখানে 2-3 দিন আসছে, তারপরে যে কোথায় গেছে, ছেলে তো আমার এখানে আসে না। মা খুব গোস্বা হয়ে গেল, দুষ্ট কোথাকার, দিলাম তোমাকে কাজ শিখার জন্য, তুমি কাজ রেখে কোথায় কোথায় ঘুরো, সন্ধ্যার সময় বাড়িতে আসে। বাড়ি যাইয়া ছেলেকে খুব রাগারাগি করল। পরদিন সকালবেলা ছেলেকে আবার নিয়ে অনেক বুঝে শুনাইয়া, দেখে তোর বাবা নাই, যদি একটু কাজ শিখতে না পারস তো কি করে দুনিয়া চলবি, খাবি কেমন করে, এই জন্য কাজটা শিখো। অনেক বুঝাইয়া আবার কাশারওয়ালার কাছে তাকে দিয়ে আসছে। ছেলে মনের বিরুদ্ধে মার দিকে চাইয়া 2 দিন ছিল, আবার 3 দিনের দিন সে ওই দর্শের মধ্যে যাইয়া বসে আছে, সেখানে সে পড়ালেখা করে। তার কাছে ওইটাই ভালো লাগে। কাশারিওয়ালা বলছে যে তোমার ছেলে তো আমার এখানে 2 দিন আসার পরে আর আসে না। মা আজকা খুব গোস্বা হয়েছে, যা আজকা ওকে পিটাইয়া, খানা নাই, ভাত নাই, ঘরে কিছু নাই, যাইয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই দর্শের পিছনে মহিলাটা দূরে দাঁড়িয়ে আছে। লোক দিয়া খবর দিছে ওই ছেলেটাকে আনার জন্য। ছেলে তো বুঝছে যে আমার মা আসছে আমাকে নেবার জন্য। ছেলে যায় না সেখানে। মা আরো গোস্বা, খবর দিলাম আসে না। একজনকে বললো যে ওকে ধইরা টাইনা নিয়ে আসো। একটা ছেলেকে বলছে যে ছেলে তাকে টানা হিসরা করতেছিল, মা একটু কাছে আগেয়া ওকে ধরছে, কানে ধইরা ওকে টাইনা নিয়ে যায়। এখন তার টানা হিসরা অবস্থা দেখা ওস্তাদজি জিজ্ঞাসা করতেছেন যে কি হয়েছে, ব্যাপারটা কি। এখন ওই মহিলা বলতে বাধ্য হয়েছে যে এই ছেলেটা এতিম, তার বাপ নাই, তাকে কাজ করতে দিছি, সে আইসা এখানে বসে থাকে।
এখানে বসে থাকলে তার ভাত মিলবে কি করে, সে চলবে কেমন করে? মা তো সন্তানের আদরের জন্যই বলতেছে, কারণ ভবিষ্যৎ, মার অন্তরের মধ্যে ছেলের ভবিষ্যৎ ঢুকছে। ছেলেটাকে যদি কাজ শিখেই দিতে পারি, তাইলে সে ছেলেটার একটা ভবিষ্যৎ ব্যাপারে আমি কিছু ব্যবস্থাপনা করলাম, মা হিসাবে আমি হক আদায় করেছি। এই জন্য মা অনেক বুঝাই শুনে ছেলেকে টানতেছে, ছেলে কিছুতেই যাচ্ছে না। ওস্তাদ জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, ছেলেটাকে নিয়ে এত টানা হিসরা? তখন মহিলা বলতেছে এই ছেলেটা নিবার জন্য সে যাইতে চায় না। তখন তিনি বললেন যে ঠিক আছে, ও তো সন্ধ্যায় যাবে, ওকে ছেড়ে দিয়ে আপনি চলে যান, ও যাবে। এখন মহিলার রাগ ছেলেকে বাদ দিয়ে এবার ওস্তাদের উপরে আসছে। বুঝতে পারছি, আসলে আপনার এই পরামর্শের কারণেই তো আমার ছেলে আসলে এখান থেকে যাইতে চায় না, আপনিও এর মধ্যে কিছু অংশ নিয়েছেন। মা কি জানে তার ছেলের যে ভাগ্য কোথায়? মার জানা নাই। অনেক টানা হিসরা করতে করতে ছেলে যাবে না, পরে বাধ্য হইয়া ছেলেকে ছেড়ে দিয়েছে, যা তুই তোর কপাল খাবি, তুই যা। ছেলে পড়ে আছে। মজলিসটা কার? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজলিস। ভাগ্য ভাগ্য। ছেলে ছেলে এখন রাগ করে আর 2-3 দিন আর বাড়িতে যাচ্ছে না, যা আমি বাড়ি যাব না, কারণ বাড়ি গেলে মা মারধর করবে আর আমাকে কাজকর্মের জন্য পেরেশানি করতেছে। আমি কাজ, আমার কাছে ওগুলি ভালো লাগে না, আমার পড়ালেখা ভালো পড়তেছে, এখন ছেলে পড়তেছে, এখন বাড়ি যায় না। মা ঠিক আছে, ওকে খাওয়ারও চিন্তা নাই, এখন এইখানে যা মিলে জুলে জুটুমুটি কোনো রকম করে এক বেলা মিলে তো আরেক বেলা মিলে না, এই অবস্থায় আছে, কিন্তু সে এই দরবারে পড়ে আছে। তো যাই হোক, কথা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। এই ছেলেটা লেখাপড়া করতে 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 এখন মা বুঝে আসুক আর না আসুক, ছেলে যখন, মাও এবার বিরক্ত হইয়া ঠিক আছে যাক, ও যখন বুঝতে চায় না, ও তো লেখাপড়া করতেছে, মাশাআল্লাহ, লেখাপড়া করতে করতে তো অনেক বড় আলেম হয়ে গেল, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। এবার সামান্য কিছু চাকরিও করতেছে ছাত্রদেরকে। এবার এতদিন তো নিজে ছোট ছিল, মাঝখানে তো অনেক কথা আছে, এবার বড় আলেম হয়েছে, বড় আলেম। এখন ওস্তাদের সাথে সাথে ওস্তাদের তার প্রতি নজর এত, ছাত্র আরো অনেক আছে, কিন্তু এই ছাত্র যে ওস্তাদের নজর এমনভাবে কেড়ে নিয়েছে, ওস্তাদের কাছে খুব প্রিয় ছাত্র। ওস্তাদ যেই কোনো ব্যাপারে ডাকে, ওস্তাদের সাথে রাখে পরামর্শ, যায় সফরে সব সময়। এখন তার নজর এবং মানুষের কাছেও তার অনেক বেশি সুখ্যাতি, এত দামি, এত মানুষ। আস্তে আস্তে বড় হলো, বিবাহ শাদী করালেন। সে এতদিন নিজে ছেলে, এবার নিজে আবার সন্তানের বাবা হতে যাচ্ছে। এখন মাকেও, মা দেখতেছিল মার আস্তে আস্তে কিছু ভুল কেটে গেছে, আমি তো বুঝতে পারি নাই আসলে ওই সময় আমার ছেলে যে এত বড় আলেম হবে। ছেলে এই জন্যই তো এলেমের দিকে এত পিপাসু, তার এত বড় আলেম হবে, সকলের কাছে তার খুব সুনাম, খুব সুখ্যাতি চলছে। এবং ছেলে লেখাপড়া শেষ করে ওস্তাদ হলো, সে নিজে বেতন পায়, মাকেও দিচ্ছে, সংসারও চলে। আল্লাহু আকবার। হতে হতে ওস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে, আল্লাহু আকবার, এলেমের যত কিছু শিখানো আছে তাকে শিখালেন সব। ছেলে বড় হলো, এবার অনেকের কাছে আইসা, এতক্ষণ অস্পষ্ট, এবার পরিচয় হয়ে যাবে। একটা ছোট বাচ্চা সন্তান আল্লাহ তাকে দিলেন, সে বাচ্চাটার নাম রাখলেন আবু ইউসুফ।
ছেলেটার নাম ইউসুফ রাখা হলো। এবার ওই সন্তানের ওই বাবার নাম পাল্টিয়ে গেল, এবার আর ইয়াকুব আর নাম নাই, এবার সন্তান তাকে, দুনিয়ার মানুষ তাকে ডাকে আবু ইউসুফ। বলেন তো এবার পরিচয় হয়েছে কিনা লোকটা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের মধ্যে শ্রেষ্ঠতম, যার শাগরিদ হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। এখন আর ইয়াকুব নাম নাই, ওইটা এখন গোপন হয়ে গেছে। এখন ওই সন্তানের নামে আবু ইউসুফ আবু ইউসুফ ডাকতে ডাকতে এখন আমরা সকলেই কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম সকলের কাছে ইমাম আবু ইউসুফ হিসাবে তার নাম সারা পৃথিবীতে। সেই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে দেখেন আসলে তাকদীর এমন একটা অবস্থা, এতিম যার লালন পালনের কেউ নাই, যাকে কাশারির কাজ করতে দেওয়া হয়েছে, কাশের কাজ করবে, হান্ডি পাতিল বানাবে, ইত্যাদি করবে, কিন্তু তার তাকদীর তাকে বলছে আরে তোমাকে কাশের কাজ করার জন্য বানানো হয়। যিনি পরবর্তীতে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত, এতিম বাচ্চা, যার ভাতের লোকমা জুটে না, পরনের কাপড় জুটে না, মা কি জানে এই সন্তান যে একদিন ইমামুল মুসলিমিন হয়ে যাবে। হতে হতে বাগদাদ নগরে খলিফা হারুনুর রশিদের কাছে তার নাম সব কিছু যখন গেল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তখনকার সময় তাকে কাজীউল কুজাত, বিচারক বনার পদ নেবার জন্য বহু তার কাছে দরখাস্ত করা হলেন, তিনি সেটা গ্রহণ করেন নাই। পরবর্তীতে খলিফা হারুনুর রশিদ তাকে তখন বাগদাদ নগরের কাজীউল কুজাত বলে ধর্মমন্ত্রী, বিচারের যত রকমের কার্যক্রম আছে সেই দায়িত্বটা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির হাতে সুপর্দ করা হলো। কে জানে এই এতিম বাচ্চা যে একদিন বাগদাদ নগরের কাজী হয়ে যাবে, বিচারক হয়ে যাবে। এলেম কোথায় নিয়ে পৌঁছাইছে তাকে। তো আমি এই কথাটা বলতেছিলাম ভূমিকার মধ্যে, রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালুন। যারা গায়রে আলেম ভাইরা যারা আছে তাদের কি আল্লাহ পাক যেন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে এই কথা বলতেছে, হে গায়রে আলেম, যাদেরকে আমি আলেম দেই নাই তোমাদেরকে বলতেছি, হয়তো তুমি আলেম হও, আলেম হতে পারলা না। তালুবুল আলেমের খাতায়ও নামটা লিখাইতে পারলা না, আলেম অর্জন করে বড় আলেমও তুমি হইলা না, নিজেও আলেম হইলা না, কাহাকেও তালিমের ময়দানের মধ্যে তুমি নাই। এই দুটা রাস্তা তোমার থেকে পুরা টোটালি ভাবে মফকুদ হয়ে গেছে। দুইটা রাস্তাই তোমার থেকে বঞ্চিত বলে তোমার জন্য এখন যারা গায়রে আলেম তোমরা মনে মনে কষ্ট পাইবা। আমার আল্লাহ পাক তো ইনসাফওয়ালা, আমি তোমাদেরকে রাস্তা দিয়েছি, তোমাদের জন্য জীবনের জন্য আমি লাজেম করে দিলাম, জীবনের বেশি অংশ সময় ওলামাদের কথা শোনা তোমাদের জন্য জরুরি করে দিলাম। আও মুস্তামিআ, কেন আলেমদের কথা শোনার জন্য যে আওয়ামরা দূরে যায়, খবর দেয় কেন? এটা আসলে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্বের কারণেই মানুষ কোথায়ও দিনের কথা শুনলে
সেখানে দৌড়াইয়া মৌমাছির মতো ছুটে, কারণ যেতেই হবে, এটা প্রত্যেকের দায়িত্ব আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলতেছেন, আও মুস্তামিআ, আলেমদের কথা শুনতে হবে, তোমাদের শুনতে হবে, তাদের কথা শুনবা, শুনতে শুনতে তাদের সাথে মহাব্বতের সম্পর্ক হবে। আও মুহিব্বা, কথা শুনতে শুনতে তখন দেখেন না মহব্বতের সম্পর্ক হয়। মহব্বত এমনি আসে না, একটা মানুষের কথা শুনতে শুনতে তখন তার সাথে মহব্বত আসে। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলতেছে, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহর হাবিবের শানে আল্লাহ পাক এই জন্য বলতেছে, ও আমার বন্ধু, আপনাকে কোরআন দিয়েছি, কোরআন আপনার সিনার মধ্যে সংরক্ষিত রাখার ব্যাপারে সব কিছুর জিম্মাদারি আমি নিলাম। কত কঠিনতম অবস্থা না, গাড়ি হিরার মধ্যে যখন কোরআন নাজিল হয়, সেই সময় 5টি আয়াত, কোন কোন রাওয়ায়াতে 3 আয়াতের কথা বলা হচ্ছে, কোন কোন রাওয়ায়াতে 5 আয়াত পুরাপুরি কথা আসছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত যখন নাজিল হয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে গারে হেরার মধ্যে, জাবালে নূরের গারে হেরার মধ্যে, যেদিন আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রথম ওহী নিয়ে আসলেন, জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে যেন নির্বাচন করেছেন। আল্লাহ রসুল তো ইচ্ছা করে সেই জায়গাটা চয়ন করতে পারেন না, এটাও এক বিশাল ব্যাপার। মক্কার জমিনে আশপাশে এত পাহাড়, সব কিছুকে রেখে আল্লাহর হাবিব তিনি কিভাবে সিদ্ধান্ত নিলেন, চয়ন করলেন সেই জাবালে নূর, ওই পাহাড়টাকে। এটাও সব কিছু দেখা যাচ্ছে, আসলে তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে, রাস্তা দেখাই দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার দিলের মধ্যে ওইভাবে এলহামি জিনিস ছাড়িয়ে দিলেন, তিনি এই জন্য সমস্ত পাহাড় থেকে ওই পাহাড়টাকে নির্বাচন করছেন। এবং যেই জায়গাটার মধ্যে আল্লাহ রসুল বসলেন আর যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই জায়গাটা আমি চোখে দেখলাম। আল্লাহু আকবার। এই জায়গাটা যেন মনে হয় কোনো মানুষ কোনো যন্ত্র দিয়ে যেন পাথরটাকে কেটে এরকম সুন্দর করে একটা মেহরাবের মতো যেন বানিয়ে রাখছে। এখন তো প্রথম দেখলাম 90 সালে, আজ থেকে প্রায় 21 বছর আগের কথা। তো 90 সালে মনের খেয়াল হলো, আল্লাহ পাক যখন আল্লাহ পাকের বাইতুল্লাহ দেশে আনছেন, জাবালে নূরে উঠব। বহু কষ্ট করে, যে কত কষ্ট এটা ভাষায় বলা যায় না। জীবন মরণ হাতে নিয়ে উঠতে হয় এই অবস্থায়। তারপরও যা হোক আল্লাহ পাক মাঝখানে মাঝ পথের মধ্যে খুব বেশি নার্ভাস ফিল করলাম, শেষ পর্যন্ত উপরে উঠেছি। এখন তো সিঁড়ি হয়ে গেছে, এখন সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, এখন মানুষ সিঁড়ি দিয়ে উঠতে পারে। ওই সময় সিঁড়ি ছিল না, কিছু ছিল না, মানুষ এইভাবে পাহাড় বেয়ে বেয়ে উঠতে ওইখান থেকে হাত ছুটে গেলে জীবনের আশা শেষ। মক্কা শরীফের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়, তো জাবালে নূরের মধ্যে গারে হেরাটা, যেটা একটু ভিন্ন পজিশনে আর একটু উপরে।
তো ওখানের মধ্যেই আল্লাহ রসুল যেখানে ধ্যানে মগ্ন হলেন আর যেখানে কোরআন নাজিল হলো, জায়গাটা এমন সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় যেন কেউ কাইটা যেমন ওই জায়গাটাকে, পাথরটাকে আগের থেকে যেন ওই জায়গাটা তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ রসুল তিনি কেমনে বুঝলেন ওইখানে ওই জায়গাটা নিরাপদ, সেখানে এত সুন্দর জায়গা, সেখানে উঠলেন গেলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন। আর জিবরিল আলাইহিস সালাম, এই পাহাড়টার দাম কত, এই পাহাড়টার মূল্য কত আল্লাহ পাকের কাছে, যে পাহাড়ের মধ্যে সরাসরি জিবরিল আলাইহিস সালাম নিজে আসছে, সেই পাহাড়ের মূল্য কত। তো আমরা তো সকলে জানি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলছেন ইকরা, পড়েন। রসুল কি বলছিলেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে তার একটা কারণ উল্লেখ করেছেন, যেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে উম্মি ছিলেন, যেটা আমরা বিভিন্ন ওয়াজ নসিহতে শুনি, আলোচনা শুনি, রসুল উম্মি ছিলেন। উম্মি মানে আনপড়, উর্দুতে তাকে আনপড় বলা হয়। তিনি লিখতে এবং পড়তে জানতেন না, তাই না? একটা বিশেষ প্রশ্ন, এই কথাটা আমি ওই দিন হাদিস শরীফের মধ্যে পাইয়া আমার কাছে বড় একটা আশ্চর্য লাগছে, বড় একটা সুন্দরতম কথা, যেটা ওলামাই কেরামের কাছে খুব পরিষ্কার। যারা আলেম না তারা সম্ভবত মনে হয় এই কথা আর কোনোদিন শুনেনও নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মি ছিলেন। উম্মি অর্থ যিনি লেখাপড়া জানেন না, লিখতেও জানেন না, পড়তেও জানেন না। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাম বলেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়ুন। রসুল কি জবাব দিলেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আচ্ছা বলেন তো, আপনারা যারা লেখাপড়া শিখেন নাই, জানেন নাই কোনোদিন, এরকম লোক একটা সামনে যদি কোনো ওস্তাদ যদি বৈশা সামনে আপনাকে যদি বলে, আপনি বলেন আলহামদুলিল্লাহ, বলেন তো আপনি বলতে পারবেন কি পারবেন না? অথচ আপনাকে যদি আলহামদুলিল্লাহ শব্দটা কোথাও সামনে কাগজে লেখাই না দেওয়া হয়, আপনার চোখে বুঝতেও পারবেন না যে এইটা কি আলহামদুলিল্লাহ লেখা, না বিসমিল্লাহ লেখা, না তাবারাকাল্লাযী লেখা, না কিছু, সে কিছুই। কিন্তু কোনো ওস্তাদ যদি আপনাকে সামনে বসে যদি বলা হয় যে আপনি বলেন বিসমিল্লাহ, আপনি শুইনা সাথে সাথে বলতে পারেন না? আপনি তো উম্মি, আপনি কোনোদিন লেখাপড়া স্কুলেও যান নাই, মাদ্রাসায়ও যান নাই কোনোদিন, আপনিও উম্মি, কিছুই জানেন না। আমাদের দেশে বাংলা ভাষায় বলে কর কর পিছনে বও লিখতে জানে না। এর মানি হলো মানে লেখাপড়া বলতে সে কিছুই জানে না। কিন্তু এই লোকটাকে যদি কেউ মুখে বলা হয় আপনি বলেন আল্লাহু লা ইলাহা, পারবে না? এখন প্রশ্ন হইল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে উম্মি, তিনি বলতেছেন, এখন উম্মি যদি হয়ে থাকেন তাহলে উম্মির অর্থ যদি তিনি বলেন যে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, এটা তো কথাটা আমাদের কাছে উল্টা মনে হচ্ছে। পড়তে জানে না একজন মুরুক্ষ যদি হয়, সেই মুরুক্ষ ব্যক্তিকে যদি বলা হয় আপনি বিসমিল্লাহ বলেন, আমরা তো দেখি সারা দুনিয়ার মানুষ সে পড়নেওয়ালা ব্যক্তির সাথে সে সাথে সাথে বলতে পারে, পারে না? না পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যাকে আল্লাহ পাক সমস্ত ইলম দিলেন, আর তিনি জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইকরা, আপনি পড়েন। তো জিবরিল আলাইহিস সালামের সাথে রসুল কি শব্দটা শুই না, তিনি কি বলতে পারে না ইকরা? কি বলেন? আমার প্রশ্ন আগে বুঝতে পারছেন কিনা বুঝেন? আল্লাহ রসুল তিনি উম্মি বুঝলাম,
তিনি লেখাপড়া করেন নাই, কোনোদিন স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, কারো কাছে পড়েন নাই, কিন্তু জিবরিল তো আইসা শব্দটা বলছে, ইকরা, আপনি পড়েন। তো রসুল জিবরিল আলাইহিস সালামের সাথে শুইনাও তো রসুল এই কথা তিনিও ইকরা বলতে পারতেন, তাই না? কিন্তু জিবরিল আলাইহিস সালাম কি বলেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এটা একটা অসম্ভবের কথা না? জিবরিলের মুখে শোনার সাথে সাথে শুইনা শুইনা এটুক তো বলতে পারতেন। এখন বুঝে আসছে? প্রশ্নটা আপনাদের বুঝে আসছে? রুমাল সরান, এটা ভিতরে মশা ঢুকে আরো বেশি কামড়ায়। খোলা থাকবে। তাইলে সারা দুনিয়ার মূর্খ থেকে নাউজুবিল্লাহ, আল্লাহ রসুলের মূর্খটা কি এর থেকে আরো একেবারে বেশি হয়ে গেল? তিনি শুইনাও পারে না, শুইনাও মুখে মুখে বলতে পারে না। তাইলে মা আনা বেকারিন শব্দের অর্থ কি? রসুল যে বলছেন, এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এই শব্দটাই আসছে, মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। চলবো, এটা ঠান্ডা যথেষ্ট আছে, ফ্যান লাগবে। সব জায়গার মধ্যে, অনেক হাদিস শরীফের মধ্যে এই শব্দটা বলা হচ্ছে, মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। কিন্তু সেই জায়গার মধ্যে গভীরতার মধ্যে দেখা যাচ্ছে একটা কথা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে আয়েশা যখন বলছেন ইকরা, শুধু বলছেন এইটাই নয়, হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের ওই আয়াতগুলি আল্লাহর হাবিবের সামনে একটা কাগজের মধ্যে লিখা আল্লাহর রসুলের সামনে ধরা হয়েছিল, এবং ধরার পরে তখন বলা হয়েছিল আপনি এগুলি পড়েন। তখন রসুল বলছিলেন যে আমি পড়তে জানি না, অর্থাৎ এই লেখা দেখা দেখা আমি পড়তে জানি না। শুধু শুধু জিবরিল আলাইহিস সালাম বলছেন ইকরা, আপনি পড়েন, আর রসুল বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, এটা নয়। বহু জায়গার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে আপনার শুনতেছেন জিবরিল আইসা বলতেছে মুহাম্মদ আপনি আপনার প্রভুর নামে পড়ুন, রসুল বলতেছে আমি পড়তে জানি না, মা আনা বিকারিন। কিন্তু এটা আকলের সম্পূর্ণ খেলাফ। সারা দুনিয়ার একটা মূর্খ মানুষ যদি, তাকে কেউ যদি বলতেছে তুমি ফাজকুরুনি বলো, সে শুইনা শুইনা ফাজকুরুনি বলতে পারে, কিন্তু লেখা অবস্থায় যখন তার সামনে দেওয়া হয় আর যদি বলা হয় তুমি এটা দেখা দেখে একটু বলো, সে কোনোদিন বলতে পারবে না, কারণ পড়া জানে না, অক্ষর চিনে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদ্রূপ তার কাছে জিবরিল আলাইহিস সালাম শুধু মুখে আইসা বলছেন ইকরা, এটা নয়। কারণ রসুল যদি এইটাই বলতো তাহলে মা না বেকারিন তিনবার বলা হচ্ছে, তিনবার রসুল বলতেছেন মা না বেকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আরে আপনাকে শুধু জিবরিল আলাইহিস সালাম মুখে মুখে বলতেছেন এই করো, আপনি বলেন, শুইনা শুইনাও কি পড়তে পারেন না? তৃতীয়বারের পরে যখন জিবরিল আলাইহিস সালাম তার সিনার মধ্যে ধইরা যখন চাপ দিয়েছিল, আল্লাহু আকবার, এত কঠিন চাপ দিলেন, আল্লাহ রসুল পরে বলতেছিলেন এই চাপের অবস্থায় আমার হাড়গুলি যখন ভেঙে চুরমার চুরমার হয়ে গেছে। তারপরেও ওই সময় অবস্থায় এতক্ষণ পর্যন্ত মা না বেকারিন, আমি পড়তে জানি না, এবার যখন তাকে বুকে চাপ দিয়ে দেওয়া হওয়ার পরে এবার কাগজ সামনে দিলেন, এবার তিনি পড়া শুরু করলেন, এবার পড়া শুরু। এই জন্য আল্লাহু আকবার, এলেম, এটার দ্বারা ইশারা করা হচ্ছে এলেম মেহনত ছাড়া পৃথিবীতে কোনোদিন আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জলিলুল কদর পয়গম্বর সৈয়দুল মুরসালিন, তাকেও এই আল্লাহ পাকের এই এলেমটুকু অর্জন করার জন্য জিবরাইলের মতো ফেরেশতার চাপা খাইয়া তার সিনার হাড্ডিগুলি যেন চুরচুর হয়ে গেছে। এবার এলেম শুরু হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলেমের জন্য আমরা অনেক সময় যারা এই জন্য গায়রে আলেম ভাইয়েরা, ওই আমার ভূমিকার প্রথম কথাটা ছিল যেটা,
রাস্তায় চলতেছিলাম, পথ দেখি না, অন্ধ মানুষ রাস্তার মধ্যে আওয়াজ দিয়ে বলতেছে, কে আছো? আমি বরিশালে সফরে গেলাম। বরিশালের পর ওইদিকে এক প্রোগ্রামে মাহফিলে যাব। তো ওই সেইখানেও এক জাতীয় অটোতে উঠছি, আমার সাথে আরেকজন ছিল। তো দুইজন অন্ধ ছেলে উঠছে। তো অন্ধ যে যারা, ওরাও ওইখানে অন্ধদের স্কুল আছে বরিশাল শহরের ভিতরে ওইদিকে, সে অন্ধদের স্কুলে ওরা লেখাপড়া করে। একজন তো বসে বসে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি, একজন এসএসসিতে পড়ে আর একজন ইন্টার পড়ে, দুজন অন্ধ। তাদের ওই অন্ধদের লেখাপড়ার সেই ব্যবস্থাপনা তাদের সাথে সাথে। তো একজনকে জিজ্ঞাসা করি, তুমি লেখাপড়া করে, তুমি তো অন্ধ মানুষ, তুমি কি হইবা? তো একজন বলতেছে যে আমি বড় রাজনৈতিকবিদ হব। আরেকজন বলতেছে আমি ডাক্তার হব। তো দুইজন দুইভাবে কথা বলতেছে। ঠিক ওই অন্ধদের স্কুলটার সামনে নিয়ে যখন ওই বেবিটা রাখা হলো, তখন তারা দুইজন নামছে এবং মাঝে মধ্যে বলতেছে, এই ড্রাইভার সাহেব, আমাদেরকে ওইখানে নামাই দিবেন, খেলা আছে তো। কতক্ষণ পরপর ড্রাইভারকে সতর্ক করতেছে। তো ড্রাইভার তাদেরকে নামাই দিয়া বলছে, আমাদেরকে রাস্তাটা আপনি পার করে দিবেন। দেখেন, সে ড্রাইভার ওই অন্ধদের প্রতি কিন্তু দুর্বল। দুনিয়ার অধিকাংশ মানুষই চক্ষুওয়ালা যারা, তখন একজন অন্ধ মানুষের প্রতি সকলে দুর্বল হয়। সে যদি তার কাছে একটু সাহায্য চায়, তাকে সাহায্য করতে তার মনে চায়। তো গাড়িওয়ালা আমাদেরকে গাড়ির মধ্যে বসাইয়া রাইখা, গাড়িটা এক সাইড করে রাইখা, ওই ড্রাইভার এই দুইজন অন্ধদেরকে হাতে ধইরা তাদেরকে রাস্তা পার করাইয়া ওই স্কুলের গেটে নিয়ে দিছে। তখন আমি মনে মনে চিন্তাম, দেখছো অন্ধওয়ালারা, সে লেখাপড়া যায় কিছু করতে, এখন রাস্তাটা পার হওয়ার জন্য, কারণ আরো অনেক গাড়ি আসবে, বিভিন্ন অবস্থা আসবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এই জন্য সে চক্ষুওয়ালাকে বলছে, তুমি রাহাবরি করে আমাকে ওই রাস্তাটা পার করে দাও। তো যারা যারা দুনিয়ার মধ্যে আমরা কোরআনের এলেম শিখতে পারি নাই, হাদিসের এলেম শিখতে পারি নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি ছিল, তিনি কিভাবে চললেন, কিভাবে খাইলেন, কিভাবে ঘুমালেন, কিভাবে কাজ করলেন, সব সম্পর্কে আমাদের কোনো বোধগম্য নাই, এলেম নাই। তো যারা এগুলি লেখাপড়া করলো তারা চক্ষুওয়ালা, আর আমি আখিরাতের লাইনে আমি অন্ধ। আমাকে ওই রাস্তা পাড়ি দেওয়ার জন্য ডাক দিয়া বলতে হবে, হে আলেম ভাইয়েরা, কে কোথায় আছো? তুমি দয়া করে আমার মতো অন্ধ মানুষটাকে একটু রাস্তায় হাত ধরে ধরে আমাকে পার করে ওই জান্নাতের রাস্তার মধ্যে তুমি উঠাইয়া দাও না। আর যারা চক্ষুওয়ালা হইয়া আলেম হয়েছ, আলেম চক্ষুওয়ালা যারা হলা, তাদেরকে আমার আল্লাহ পাক বলতেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এই চক্ষুওয়ালা কারা? আলেমরা। চক্ষুওয়ালাদেরকে কি নির্দেশ করতেছেন আল্লাহ পাক, যে জমিনের মধ্যে এরকম গায়রে আলেম হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার মুসলমান ভাইরা আছে, যারা রাস্তা চিনে না, যারা পথ ভুরা পথ হারা, এই সমস্ত লোকগুলার ব্যাপারেও চক্ষুওয়ালা আলেম যারা হয়েছে, তোমাদের দায়িত্ব কি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, মুজারের সিগা বলছে না, আলাম ইয়াতিকুম। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম। যে রসুলের তাফসীরের মধ্যে, মিসদাকের মধ্যে উলামায়ে কেরাম দেখবেন এখানে লেখা আছে, এই রসুলের দ্বারা শুধু নবী আর রসুল হলে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত, তার নবুয়ত যে তিনি পর্যন্ত নবুয়তের দরওয়াজা শেষ হয়ে গেল, আল্লাহ রসুলের পরে আর কোনো নবী আসবে না, এই কথা আল্লাহ পাক তো ভালো করেই জানেন। ওনাকে খাতামুন নবিয়্যিন আল্লাহ পাক নিজে টাইটেল দিলেন। আর আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত বলতেছেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, যে তোমাদের মধ্য থেকে কোন রসুল আসে নাই? যারা দিন হারা, ইমান হারা, পথ হারা, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাদের কাছে কি রসুল আসে নাই? মানে ইয়াতিকুম মুজারের সিগা বারবার বারবার কি আসে নাই? এর মানে কি সেখানে রসুলের দ্বারা যদি শুধু রসুল আর নবী মুরাদ হয়, তাইলে খাতামুন নবিয়্যিন থাকে না। এই জন্য আয়াতের তাফসীরের মধ্যে সেখানে লেখা আছে রসুলের দ্বারা নায়েবে রসুলরাও মুরাদ। এখানে রসুলের মধ্যে, কয়েদের মধ্যে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাসত যারা পেয়েছেন, যারা মিরাস যাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, তারাও এখানের মধ্যে মুরাদ। তো অর্থাৎ উলামায়ে কেরাম, তোমাদের দায়িত্ব হলো তোমাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি গায়রে আলেমদেরকে প্রশ্ন করব, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, যে তোমাদের মধ্য থেকে কি এই তোমাদের নায়েবে রসুলরা তোমাদের কাছে কি বারবার কি এই আখিরাতের এই ভয় ভীতি সম্পর্কে তোমাদেরকে জানায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কি আজকের দিনের এই সম্পর্কে ওই সমস্ত নায়েবে রসুলরা কি তোমাদেরকে জানায় নাই? এই জন্য নায়েবে রসুল যারা চক্ষুওয়ালা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতের দ্বারা দায়িত্ব দেওয়া হয়েছে, হে উলামা, নায়েবে রসুল যারা, তোমাদেরকে ইলম দিয়ে আমি সম্মানিত করলাম, তোমাদের প্রশংসা করলাম, তোমাদের দাম বাড়াই দিলাম, তোমাদেরকে জান্নাত দিব বলে আমি ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে বললাম তোমাদেরকে ইলম দিছি, এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এতগুলি জিম্মাদারি, এতগুলি দায়িত্ব তোমাদেরকে দেওয়ার পরেও আমি আল্লাহ পাক এই কথা বলছি, আলাম ইয়াতিকুম রুসুলুম, অর্থাৎ তোমাদের জন্য দায়িত্ব হয়ে গেল তোমরা গায়রে চোখওয়ালা যেগুলি ইলম শিখে নাই, ওদের কাছে বারবার বারবার যায়া যায়া তাদেরকে আখিরাত সম্পর্কে বুঝাইবা, তাদেরকে জাহান্নাম বুঝাইবা, তাদেরকে আখিরাতের অবস্থাগুলি তাদেরকে বারবার বুঝাইবা। এটা দায়িত্ব উলামায়ে কেরামের উপরে ফরজ। এই জন্য চক্ষুওয়ালা নিজের গাড়ি রাইখা, প্যাসেঞ্জার রাইখা অন্ধওয়ালাকে রাস্তা পার করে দেওয়া তার এটা দায়িত্ব সে মনে করেছে, করে নাই? ঠিক এই জামানার মধ্যে থেকে যতদিন পর্যন্ত ইলম থাকবে, আলেম যারা হবে, যারা নায়েবে রসুল হবে, শুধু নিজে নিজে বসে বসে আল্লাহকে ডাকলে হক আদায় হবে না, হক আদায় হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এই আয়াতের দ্বারা মাসউল হয়ে যাবে, মাসউল হয়ে যাবে। কারণ ওই দিক থেকে আল্লাহ গায়রে আলেমকে বলতেছে, ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন এত মজার আর এত স্বাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও গায়রে আলেম, যারা ইলম শিখো নাই, তোমরা কিয়ামতের ময়দানে যদি বলো আল্লাহ আমি ইলম শিখতে পারি নাই, নামাজ কেমনে পড়বো আমি জানি না, গোসল ফরজ কেমনে করব আমি জানি না, ওযু কেমন করে করব আমি জানি না, এই জন্য কিছু শিখতে পারি নাই, আল্লাহ পাক বলবেন এই কথা বলে কিয়ামতের ময়দানে তুমি পার পাইতে পারবা না। কারণ আল্লাহ পাক বলতেছে, ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলা যিকর, এই জন্য জিকিরের মানি হলো এখানে আলেম। এই জন্য আলেমদেরকে আল্লাহু আকবার, উলামায়ে কেরামরা আল্লাহু আকবার, জিকিরের মানি যদি তাদেরকে, আহলে ইলমদেরকে যদি ইলম অর্জন করা, এটা জিকিরের সবচেয়ে বড় আফজল ইবাদত। ফাসআল আহলা যিকর, তা আহলা যিকর দ্বারা উলামায়ে কেরাম মুরাদ।
তো উলামায়ে কেরামের কাছে আল্লাহ পাক গায়রে আলেমদেরকে বলে, যারা ওযু বুঝো না, নামাজ বুঝো না, হালাল বুঝো না, হারাম বুঝো না, পাক না পাক বুঝো না, আল্লাহকে কোন রাস্তায় গেলে পাইবা এগুলি তুমি বুঝো না, শুধু দোকানদারি করো, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তুমি জীবনে গার্মেন্টস বানাইতেছ, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বানাইতেছ, ঘর সংসার কেমন করে সাজাইবা এগুলি শুধু করতেছ, কিন্তু তোমার আখিরাত সম্পর্কে তুমি কিছুই জানো না। নামাজ কেমনে পড়বো জানো না, হালাল কেমন করে জানো না, তোমার জামাটা কেমন করে হবে জানো না, তোমার টুপিটা কেমন হবে তুমি জানো না, তোমার মেসওয়াক কেমন করে হবে তুমি জানো না। অর্থাৎ তুমি সব কিছুর ব্যাপারে তুমি গায়রে আলেম, তুমি জানো না। তুমি এই কথা বলে পার পাইবা না। আমি আল্লাহ পাক না তোমাকে নির্দেশ করেছিলাম, ফাস আল আহলা যিকিরি, হে গায়রে আলেমেরা, আলেমদের কাছে যাইয়া যাইয়া তাদের কাছে জিজ্ঞাসা করো, তাদের কাছে জিজ্ঞাসা করো ওযু কেমন করে করব, গোসল কেমন করে করব, আমাকে এইভাবে করে নামাজ কেমন করে পড়ব, কেমন করে দাঁড়াবো, কেমন করে রুকু করব, কেমন করে সেজদা করব, এগুলি আলেমদের কাছে যেয়া যেয়া জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যদি তুমি গায়রে আলেম হও, তোমার জন্য এদের কাছে যেয়া যেয়া শিক্ষা গ্রহণ করা তোমার জন্য আমি আল্লাহ ফরজ করলাম। তাইলে অন্ধ যারা, তাদেরকে বলছে ওই চক্ষুওয়ালার কাছে যায় যে রাস্তা খুঁজে বাইর করো, কেমনে তুমি রাস্তা পাড়ি দিবা এটা। হে অন্ধ, তুমি চুপচাপ বসে থাকলে চলবে না, তোমাকে মুখ খুলে জবান খুলে বলতে হবে যে ভাই আমাকে একটু রাস্তাটা পার করে দেন, বলতে হবে না? এই জন্য গায়রে আলেম যারা, তারা কিয়ামতের ময়দানে এই কথা বলে তুমি পার পাইবা না। ইন কুনতা লা তাদরি ফাহুয়া মাসিবাতুন, তুমি মনে করলা যে আমি জানি না, এই কথা বইয়া কিয়ামতের ময়দানে পার পাবো। আল্লাহ পাক বলে যে না, পারবা না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তাহলে গায়রে আলেমদের কি বলছে, তোমরা আলেমদের কাছে যাও। কি সুন্দর দেখেন আল্লাহ পাকের তরতিব কত সুন্দর। আমি শুধু আমার জায়গার মধ্যে থাইকা আমি শুধু বলবো আপনি আসেন আমার কাছে, আপনি আসেন আমার কাছে, আসেন, বলে না। আল্লাহ পাক ওই দিক থেকে বলতেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আলেমেরা, তোমরাও জাহেলদের কাছে যাও, তাদের কাছে যেয়ে যেয়ে তাদেরকে দিন শিখাও, তাদেরকে ধরে ধরে আখিরাত শিখাও। এটা তোমার দায়িত্ব। আলেমরাও সামনে যাবে, জাহেলরাও সামনে আসবে, দুইজনের সামনে আসতে আসতে দুইজনের সাথে মিল হয়ে যাবে। আল্লাহ পাক প্রত্যেককে জান্নাতওয়ালা বানিয়ে দিবে। অবস্থা, সবাই যখন সবার দায়িত্ব আদায় শুরু করবে, তখন সেখান থেকে দুইয়ের সমন্বয়ে তৃতীয় জিনিস হয়, দুইটার সমষ্টির দ্বারা তৃতীয় জিনিস হয়। আলেম তিনিও আসবেন জাহেলের কাছে, জাহেলকে দিন শিখাবে। জাহেলকে আল্লাহ পাক বলছে তুমি আলেমের কাছে যাও। বাহ, দুইজন দুই দিক থেকে ঘর থেকে বাইর হয়েছে, আল্লাহু আকবার। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যখন তুমি আমাকে, ওই লোকটাকেও তোমাকে দিন পৌঁছাবার জন্য, তোমাকে দিন শিখাবার জন্য, সেও নিজের জান নিজের মাল সব কোরবানি করে, সময় কোরবানি করে সামনের দিকে বাড়ছে। আর ও দুনিয়া গায়রে আলেম যে আলেম শিখো নাই, তুমিও আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিন শিখার জন্য তুমিও সামনের দিকে বাড়লা। দুইজন যখন চলে আসলা, আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য এরকম আরো হাজারো রাস্তাগুলি জান্নাতে যাওয়ার জন্য খুলে দিব। তখন তোমার জন্য সব কিছু জান্নাতে যাওয়ার রাস্তা তোমার জন্য আসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই জগতের মধ্যে আলেম যারা, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, দায়িত্ব দিয়েছেন। গায়রে আলেম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শরণাপন্ন হয়ে, এই জন্য আলেমরা কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। যদি আলেমরা যদি গায়রে আলেমদেরকে দিন না শিখায়, এরাও ধরা পড়বে।
আর গায়রে আলেম নিজকে, কথা আছে না যে তুমি ছাত্রদেরকে বলা হয় তুমি ওস্তাদের কাছে তোমাকে এইভাবে সারেন্ডার করো, কাইয়াদিল গাসাল বলা হচ্ছে যেমন একটা মুর্দারকে গোসল দেনেওয়ালা যেরকম যেই দিকে তাকে সরাইতে চায়, যেই দিকে রাখতে চায়, কোনো বাদ প্রতিবাদ নেই। ঠিক তালিবুল ইলমকে বলা হয় এলা তালিবুল ইলম বলতে শুধু মাদ্রাসায় পড়নেওয়ালা নয়, এখন গায়রে আলেমও যে ইলম শিখার জন্য কোনো ওলামার কাছে যাবে, কারো কাছে দ্বীন শিখার জন্য যাবে, সে সেইখানে যাইয়া নিজকে ওই মুর্দারের মতো নিজকে বানাইয়ে দিতে হবে। সেইখানে আমিও বুঝি, আমার হুজুরও বুঝে, দুইটা বুঝ হতে পারে না। বুঝে আসতেছে কথা? কাইয়াদিল গাসাল মুর্দার যেরকম গোসল দেনেওয়ালার কাছে যেরকম যেই দিকে কাজ করে এদিকে পড়ে থাকে, ঠিক হে তালিবুল ইলম তুমি যেরকম মাদ্রাসায় যাওয়ার যেই দিকে যাও, যেখানে যাইয়া উস্তাদের কাছে তোমাকে ইলম শিখতে যাও, সেখানে নিজকে ওরকম ভাবে তার কাছে সফর্দ করে দিতে হবে, নিজকে মিটাইয়া দিতে হবে। ঠিক গায়রে আলেম যারা, তুমি যেরকম কোনো আলেমের কাছে মাসালা শিখতে যাও, দ্বীন শিখতে যাও, সেখানে তোমাকেও ওরকম গোসল দেনওয়ালার মতো মুর্দার হতে হবে। যদি মুর্দার হতে না পারো তাহলে এখানে দ্বীনের ফোয়ারা আসবে না। এই জন্য বলে কালারা বগজারে মর্দে হালেশ পেশে মর্দে কামেলে পামালেশ। এই জন্য আল্লাহর আরেফেরা বলে এইখানে আরে কালা কিলা এগুলি সব ছাইড়া দাও, আমি অমুকে এটা বলছে তোমাকে এটা বলছি, কম বুঝার চেষ্টা করো, ওস্তাদের সামনে এত বেশি বুঝতে চেষ্টা করো না। বেশি বুঝতে গেলে তুমি দেখবা কিছুই অর্জন করতে পারবা না, মুর্দারের মতো নিজকে বিলীন করে দাও, দেখবা তুমি আস্তে আস্তে করে সেখান থেকে তোমার নূরের ফোঁড়া উঠতে থাকবে। আজ তো অনেক বেশি বুঝি আমরা, অনেক বেশি বুঝি। এই জন্য আলেম যারা হয়েছে তাদেরকে বলে ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আলেমদেরকে আল্লাহ পাক আবার এখান দিয়ে জবাই করতেছে, নফসের জবাই হইতেছে। আল্লাহ করে আয়াতের মধ্যে সুলুকের অনেক বড় সবক। এতক্ষণ আলেমকে খুব উঁচা উপরে উঠেছে না, উঠেছে না? কারণ উঁচা উঠতে 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 অনেক সময় তার পিছনে শয়তান কাজ করে, নফস তার পিছনে আছে, নফস তাকে ধোকা দিবে, নফস তাকে বড় বড় আলেম বানাবে, বড় মনে কিছু করবে, অনেক কিছু মনে করবে। এই জন্য আল্লাহ পাক বলে তোমার নফসকে আমি জবাই করার জন্য এই আয়াতটা তুমি সামনে রাখো, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যাকে আউয়ালিন ও আখিরিনের সমস্ত ইলম আল্লাহ পাক যাকে দান করলেন, আল্লাহ তার বন্ধুর শানে বলতেছে ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। ওগো বন্ধু, আমি আল্লাহ পাকের যে ইলমের ভান্ডার আছে, ওই ইলমের ভান্ডার থেকে আপনাকে আমি কতটুকু দিছি, এটার দৃষ্টান্ত হলো মহা আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা আঙ্গুল চুবাইয়া যতটুকু পানি উঠবে, ওই পানিটুকু যেটুক হইল এটুক ইলম আমি আপনাকে দিলাম। আর আটলান্টিক মহাসাগরে যত পানি রয়ে গেল এগুলি সব আমি আমার আল্লাহ পাকের ইলম। আমার ইলম থেকে আপনাকে আমি সামান্য একটু দিছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, তো আল্লাহ পাক বলতেছে আল্লাহর পায়গাম্বরের শানে যদি বলে যে আপনাকে আমি এইটুক সামান্য ইলম দিছি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের তুলনায় সারা পৃথিবীর সমস্ত মানুষের ইলমকে এক পাল্লায় ওজন করলে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমকে এক পাল্লায় ওজন করলে বলা হয় সারা পৃথিবীর ইলমগুলি যেন আল্লাহর রাসূলের ইলমের কাছে একটা ফোঁটা।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ পাক বলেন, আপনাকে আমি এলেম দিছি তো একেবারে সামান্য। আমি আর আপনি একটু এলেম পাইয়া আমাদের মধ্যে খুব মোটাই। এই জন্য বলতেছে এই আয়াত সামনে রাখো। এই আলেম, বড় আলেম হইছ, বড় মুহাদ্দিস হইছ, বড় মুফতি হইছ, বড় মুফাসসির হইছ, বড় খতিব হইছ, বহুত কিছু হইলা, খবরদার এটা সামনে রাখো। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, এটাও আবার নফস জবাই করার আরেকটা সামনে রাখছে। আরে মনে রাখবা, আরে তুমি যতই জানো মনে রাখবা, আরে প্রত্যেক জাননেওয়ালার উপরে আমি আরেকজন জাননেওয়ালা বানাইয়া রাখছি। আল্লাহ পাক বলে, তুমি তোমার এলেমটাকে যথেষ্ট মনে করো না। তো যথেষ্ট মনে যদি না করো তখন তোমার মধ্যে বড়াই নেই আর, কারণ তোমার থেকে আরেকজন আরো এরকম জাননেওয়ালা বহুত আলেম বানাই রাখছি। আবার ওই লোককে বলতেছে, তুমি আবার আয়াতে যে সামনে রাখো যে খবরদার তোমার মধ্যে তাকাব্বুরি, অহংকারী, গরুরি যেন না আসে, তোমার এলেমের উপরে যেন ফখর না আসে। তুমি মনে রাখবা তোমার উপরে আরো আরেকজন আলেম বড় বানাই রাখছি। দেখছেন আল্লাহ পাকের কোরআনের শান কত, কত মজা অবস্থা। এইভাবে করে তাকে তরতিল, এইভাবে করে তরতিব দিয়ে রাখছেন। এই দিক দিয়ে এতক্ষণ ওনাদেরকে খুব বাড়াইছি, আলেমদেরকে খুব উঠাইছি। উঠে বলতেছে, কারণ শয়তান তো পিছনে লাগা, ও বলতেছে রাখো, ওরে তো এত এলেম যখন দিছি কি করে আমি একটু তার নষ্ট করতে পারি, একে কি করে তার মধ্যে একটু অহংকার, একটু হাসাদ, একটু কিনা, এগুলি কেমন করে ঢুকে দিতে পারি, এই ঢুকাইবার জন্য নষ্ট করার পিছনে থাকে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা এই আয়াতগুলি সামনে রাখো, রাখলে তুমি দেখবা যে কিছু নেই, কিছুই নাই। এটার জন্য বলা হয় কালারা বগজারে মর্দে হালেশ পেশে মর্দে কামেলে পামালেশ। এই জন্যই তো বলছিলাম ওই দিন আমাদের ডিআইডি তালিমে বলছিলাম, হযরত সুলাইমান নদভী, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, এত বড় আলেম, থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন গেলেন একদিন, যাওয়ার পরে থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখা বলতেছেন, এত বড় আলেম আসছে আমার কাছে, বিশাল বড় আলেম নদভী রহমতুল্লাহ আলাইহি, যার এলেম সম্পর্কে এত কথা, এত কথা, আলেমদের কাছে ওনার কথার শেষ নাই। থানভী রহমতুল্লাহ আলাইহি দরবারে গেছেন, যে বলে হযরত মুঝে কুছ নসিহত ফরমাই, হুজুর আমি আপনার কাছে আসছি, আমাকে কিছু নসিহত করেন। থানভী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে তিনি লেখেন তার মুলফুজাতে, থানভী রহমতুল্লাহ বলে যে আমার শরীরের মধ্যে গরম আইসা পড়ছে, যে আমি এত বড় আলেম, একে আমি কি নসিহত করব। এটাই তো দেখেন থানভী রহমতুল্লাহ আলাইহি কতটুকু নিচে নিজের নফসকে নামাইছে। উনি এত বড় আলেম, উনি আমার কাছে নসিহত চাইতেছে। এখন মনে মনে থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ পাকের দিকে দিলে দিলে মুতাওয়াজ্জহ হইলাম, আল্লাহ আল্লাহ এত বড় আলেম, আমি তার সামনে কি কোরআন হাদিস বলবো, আর কি এলেম করব, আর কি বয়ান করব, আমি তাকে কি নসিহত করব, কারণ এর কাছে তো এলেমের অভাব নাই, আমি কি দিয়া তাকে বুঝাবো। আল্লাহ আমার দিলের মধ্যে কিছু কথা তুমি ঢেলে দাও। থানভী রহমতুল্লাহ আলাইহি সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহিকে যখন বলতেছিলেন, সামান্য কথাই বলতেছিলেন, বলতে বলতে তখন এই কথা বলতেছিলেন যে আসলে আল্লাহ পাক তো জমিনে অনেক বড় আলেম, অনেক কিছু এলেম, অনেক কিছু রাখছেন, আসলে এটার মধ্যে কামিয়াবি নয়, কামিয়াবি হলো নিজকে মিটাইয়ে দেওয়ার মধ্যে। হযরত সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর জাতের কসম, থানভী রহমতুল্লাহ আলাইহি যখন আমার দিকে হাতটা দিয়া যখন বলছে মিয়া নিজকে মিটাইয়ে দেওয়ার মধ্যে কামিয়াবি, এই বলে যখন হাতটা যখন এইভাবে দিলেন, আমার মনে হলো দীর্ঘ বৎসর আমার দিলের মধ্যে যে একটা অসওয়াসা ঘাপটি মাইরা বসা ছিল, এটা হযরতের হাতের ইশারার সাথে সাথে এটা দূর হয়ে আমার কলবটা পরিষ্কার হয়ে গেল। এই জন্য বলতেছে কালারা বগজারে মর্দ হালেশ পেশে মর্দে কামেলে পামালেশ। বান্দা এত কিছু বুঝতে যাইও না, আমি এটা বুঝি মানতেকের এই মাসালা, এইটাই হাদিসের মাসালা, এই মাসালা ওই মাসালা ওই মাসালা, এই মাসালা বুঝতে বুঝতে তোমার জীবন শেষ, তুমি মাসালার গন্তব্যস্থানে পৌঁছতে পারবা না।
নিজকে সারেন্ডার করো। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। এটার মধ্যে সবচেয়ে কামিয়াবি। আমার জন্য যে সবক, আপনার জন্য এই সবক, ওই বড় মুহাদ্দিস সাহেবের ওই সবক, ওই পীর সাহেবের ওই সবক, মুফতি সাহেবের একই সবক, সবকের সবক একটা, মিঠাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিঠিয়ে দাও। মিঠাইয়ের মধ্যে ছাড়া, এটার মধ্যে ছাড়া আর কোনো কামিয়াবি রাস্তা নাই। আদম আলাইহিস সালাম নিজকে মিঠিয়ে দিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমের সামনে, সমস্ত ফেরেশতারা মিঠিয়ে দিলেন, শয়তান মিটাইতে পারে নাই, লানতের তবক তার গলায় চলে আসলো। এই জন্য এইটাই হলো সবচেয়ে বড় সবক। যতক্ষণ পর্যন্ত আমাকে কিছু একটা মনে হয়, আল্লাহর জাতের কসম, যতক্ষণ পর্যন্ত আমাকে কিছু একটা মনে হয় যে আমি কিছু একটা, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের নূর ওই কলবে ঢুকবে না, হেদায়েতের নূর ঢুকবে না। এই জন্য আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি, তাকে বাগদাদ নগরের মধ্যে অনেকে তার টাইটেল দিয়েছিল উনি মজনুন হয়ে গেছে, এ পাগল, এ পাগলের কোনো কিছু বুঝে না। অথচ আউলিয়া কেরাম তাকে আউলিয়া বোর্ডের চেয়ারম্যান টাইটেল দিছে অনেকে, আবার কেউ কেউ লোকেরা ওনাকে জিন্দিক বলেও ঘোষণা দিছে। অথচ হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে যে রাস্তা দিয়া একদিন দুই জমিনের মাঝখানে এরকম ছোট চিকন রাস্তা থাকে না? তো রাস্তার মধ্যে এই জমিনেও ধান গাছ, ওইটার মধ্যে ধান গাছ লাগাইছে, পানি কেদা কিচড়। তো অনেক সময় আপনি ওই দিক দিয়ে ঢুকছেন, এই দিক দিয়ে আরেকজন কেউ আসতে হইলে বড় কঠিন। একজন না একজন ধান খেতে নামা লাগবে নাকি লাগবে না? তাহলে জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন এরকম করে একটা সরু রাস্তা দিয়া দুই পাশে কিছু আবর্জনা, ময়লা, পানি পুনি কিচড় এরকম রাস্তা দিয়া চলছে। হঠাৎ করে রাস্তাটা লম্বা, মাঝামাঝি রাস্তার মধ্যে গেছেন, ওই দিক দিয়ে একটা কুকুর ঢুকছে। মহা বিপদ না? আমাদের দেশে আজকাল দেখেন না, রিক্সাওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, সেও ঢুকছে, এদিকে ঢুকছে, কেউ পাচ্ছেইতে রাজি না। কারণ দুইজনে এখানের মধ্যে একটা লাগাই দিয়া আধা ঘন্টা বৈশা বৈশা এই গুতাগুতি করতে থাকবে, কেউ পাচ্ছেইতে। সে বলতেছে আমার প্রেস্টিজ, আমার গাড়িটাও তার থেকে দামি কম নাকি? সে বলে আরে আমার গাড়ি কি দামি কম নাকি? আরে বাবা, একটু পাচ্ছে গেলেই রাস্তাটা ক্লিয়ার হয়, ক্রসিং করে যেতে পারে। সে বলে তুমি পাচ্ছাও, সে বলে তুমি পাচ্ছাও, দুইজনে ঠেলাঠেলি করতে করতে অনেকক্ষণ পরে তারপর কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই এগুলি। তো জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনিও মাঝখানে গেলেন। এখন মহাবিপদ, কুকুরটাও চলে আসছে। কুকুর এটা আস্তে আস্তে একবার সামনে চলে আসছে। কুকুর তো কুকুরই, কুকুর তো আর জুনায়েদ বগদাদী না। কুকুর চলে আসছে। এখন জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছে, কুকুরও দাঁড়িয়ে রয়েছে। এখন পার হইতে পারে না কেউ, মহাবিপদ। কুকুর দাঁড়িয়ে আছে ওই পাশে, তিনি দাঁড়িয়ে আছেন এই পাশে। এখন জুনায়েদ বগদাদী রহমত কিছুক্ষণ দাঁড়াইয়া চিন্তা করতেছে, কুকুর সেটা তো ইচ্ছা করলে সে একটু পানি দিয়া নাইমা গেলেই তো আমি চলে যেতে পারি, মানে কুকুর এটা যায় না, মানে আমিও পার হইতে পারি না। তখন তিনি কুকুরকে সম্বোধন করে বলতেছে, আরে কুকুর, তুই তো নাপাক জিনিস, তুই একটু নাইমা গেলে আমি একটু পার হয়ে যেতে পারি। কিছুক্ষণ পরে নামাজের টাইম, আমার কাপড় চোপড়গুলো নষ্ট হয়ে গেলে আবার নামাজের অসুবিধা। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে কুকুরের জবান খুলে গেছে। কুকুর জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, আপনি বাগদাদ নগরের বহুত বড় পীর সাহেব, আপনার মধ্যে এই পীরগিরির অহংকার চলে আসছে,
আমাকে পানিতে নামতে বলতেছেন, আমি নাপাক বলতেছেন, আর আপনি পাক বলতেছেন। আপনি কি জানেন আপনার হালাতটা, আপনার মৃত্যু কি অবস্থায় হবে আপনার জানা আছে নাকি? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি থক হয়ে গেছেন, বুঝছি। সাথে সাথে আল্লাহ ওয়ালারা, আল্লাহ আকবার, মুহূর্তের ভিতরে যখন আল্লাহ পাকের তরফ থেকে যখন কখনো রোগ টোগ যখন শুরু হয়ে যায়, তখন সাথে সাথে আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়। দুনিয়ার মানুষের কাছে কত বিচার দিব, নিজের গুনাহ নিজের অপরাধের ব্যাপারে আল্লাহর কাছে বিনয় বিনয় কাঁদতে থাকে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছে, ওরে কুকুর, তোমাকে বলে আমি ভুল করছি, আমার কানটা না আমি খাইতেছি। তিনি বলতেছে, তুমি এখানেই থাকো, আল্লাহ পাক আমাকে ইবতিলা করতেছে, আমাকে পরীক্ষার জন্য কুকুরটাকে পাঠাইয়েছে। ওরে কুকুর, তুমি রাস্তা দিয়ে যাও, আমার যেহেতু পরিণতি জানা নাই, তোমাকে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে না কিয়ামতের ময়দানে। তুমি আমার থেকে অনেক ভালো, আমার থেকে অনেক দামি, আমি এই পানি দিয়া মাটি দিয়া চলে যাব, কোনো অসুবিধা নাই। নামতে যখন শুরু করলেন, এবার আল্লাহু আকবার, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে পা দিয়ে যখন নামতে শুরু করেছে, কুকুর এবার নিজকে নিজে সম্বোধন করে কুকুর বলতেছে, জবান বাগদাদী, এবার বুঝতে পারলাম আপনি এবার রাস্তা দিয়ে চলে যান, আমি এবার পানি দিয়ে যাব। প্রথম মিটানোর হালাত আসে নাই, হঠাৎ মুহূর্তের ভিতরে দিলের হালাত পরিবর্তন হয়ে গেছে, যেটা একমাত্র আল্লাহ জানেন আর তিনি জানেন, দুনিয়ার কেউ জানে না। মানুষের মনের হালাত এরকম হয় না অনেক সময়, ভিতরে ভিতরে অনেক সময় এমন অবস্থাটা, একটা জিনিস রিকশায় চলতেছেন, গাড়িতে চলতেছেন, কোনো একটা ব্যাপারে নিজের দিলের মধ্যে হালাত অনেক সময় এরকম হয়ে যায়, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে এরকম ইবতিলা করো, পরীক্ষায় ফেলো, আমি কোথায় যাব, কার কাছে যাব? মুহূর্তের ভিতরে বান্দার দিলটা যখন আল্লাহর কাছে ছোট হয়ে যায়, চোখের পানিগুলি পড়তে থাকে আর আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যে বান্দার হালাত, তার মাকামটাকে আল্লাহ কত উঠাইয়া দেয়, দুনিয়ার কোনো মানুষের কাছে খবর থাকে না। তার মাকাম আল্লাহ অনেক। এই জন্য এগুলি সব মনের হালাত, মনের ব্যাপার। দোস্ত আবা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের জীবনটাকে মিটাইবার তৌফিক দান করেন। আলেম ওলামাদের সহবতে থাকি, চক্ষুওয়ালা যারা, তাদের সহবতে থাকি, লাভ হবে, লাভ হবে, লাভ হবে। দুনিয়াওয়ালাদের কাছে যতই তাদের কাছে অবহেলিত হোক, আল্লাহু আকবার, এই হাজিবাড়াবাসী, হ্যাঁ হাজিবাড়াবাসী মাদ্রাসা হয়েছে খুশি, তো আবার খবরও আছে, হাজিপাড়াওয়ালাদের খবর আছে, কি জানেন? সেটা হলো যে এতদিন মাদ্রাসা এখানে ছিল না, বড় বড় মুহাদ্দিস মুফতিরা এখানে ছিল না, আপনারা পার পাইছেন অনেক সময়। এখন আপনাদের ঘাড়ের উপরে, আপনাদের ঘরের মধ্যে সারা দেশ ভাষা বড় বড় মুহাদ্দিস মুফতিরা এখানে আছে। আপনি এখনো নামাজ ভুল পড়েন, এখনো রোজা ভুল রাখেন, এখনো আপনি সেজদা ভুল দেন, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়বে না। তোমার চোখের সামনে এত বড় বড় আলেম থাকতে তুমি তাদের কাছে কেন যাইয়া যাইয়া তুমি শিখলা না? হুজ্জত তাম হল। এখন এই জন্য হাজিপাড়াওয়ালারা ধরা খাই যাবেন। কারণ কয়দিন কোন আলেমের কাছে আইসা আইসা মাসালা জিজ্ঞাসা করছেন? ফাসআলু আহলায যিকরি, আপনাকে যে আল্লাহ বলছে তুমি তাদের কাছে যে জিজ্ঞাসা করো, কয়দিন জিজ্ঞাসেন? কই কোন সময় তো দেখি না। এই যে রাস্তা দিয়ে এত আসি আর যাই, এত এখানে নামাজ পড়ি, কয়জন এই দেশের এই মহল্লার লোকেরা, হুজুর আমি এই নামাজের মাসালাটা জানি না, হুজুর এই ওযুর মাসালাটা জানি না, এই পাক নাকের মাসালাটা জানি না, এটা আমাকে জানাও। কয়জনে জিজ্ঞাসা করছে বলেন তো? হুজুররা আসছে? হুজ্জত পুরা হয়ে গেছে। অনুষ্ঠান হলে আইসা আপনাদেরকে মেহমানদারি করে চারটা খাইয়া চলে যান, জবাব দিতে হবে। এই প্লেটে আইসা খানা খাইয়ে গেলা, তাদের থেকে কিছু দিন নিতে পারলা না, এদের থেকে কিছু দিন তোমরা নিতে পারলা না, তোমাদের মতো কপাল পোড়া। এই জন্য মাদ্রাসা হওয়ার আগে একটা ভালো ছিলেন, হইয়া মুসিবত করছে। ওয়াইন কুনতা লা তাদরি ফাল মুসিবাতু আযমু। এই জন্য উভয় দিকে সংকট।
হ্যাঁ, আপনারা বারবার এসে জিজ্ঞাসা করেন, কেউ বলে নাই, তার জন্য আবার আল্লাহ পাক দেখেন আবার ওই দিক দিয়ে দাঁড় করে রাখছে। হ্যাঁ, তোমার কাছে যদি কেউ কোনো মাসালা জিজ্ঞাসা করে আর তুমি জানা বশত যদি এই ব্যাপারে তাকে যদি তুমি না জানাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে তোমাকে জবাব দেওয়া লাগবে। দেখছেন কারবার? আপনারা আইসা এসে বারবার এদের কাছে জানতে চান, আর এরা বলে নাই, জানেন নাই, জানান নাই। সেদিন তারা ধরা পড়ে যাবে যে কেন তোমার কাছে একজন মানুষ একটু দিন শিখতে আসলো, তাকে তুমি শিখাও নাই। এই জন্য আল্লাহ পাক দুইটাকে সমান্তরাল রাখছেন। ভাইরা, এই দুইটার সমষ্টিগত অবস্থায় আল্লাহ পাকের জন্য, দ্বীনের জন্য আমাদেরকে এইভাবে করে সময় ব্যয় করা লাগবে, কোরবানি লাগবে। আমরা এই যে একটা কিছু একটা ইসলাহি প্রোগ্রামের নামে আমাদের এখানে যে মাসে একটা প্রোগ্রাম হয়, এটা আসলে লম্বা চূড়া কোনো ওয়াজের হালাত নয়, একটা ওয়াজের ওরকম ফিকির নয়। আর দেখেন না, এখানে হাজিপাড়ার লোকগুলি আসছে অনেক পরে, আমাদের শহরের লোকগুলি এরা এশার নামাজ এখানে পড়ছে। কি বলেন, আমি কি মিথ্যা বলছি? হাজিপাড়ার লোকগুলি ভাইরা আপনারা আসছেন একেবারে শেষের দিকে। কেন কেন কি কাজ ছিল? কি কাজটা ছিল? আসলেন একেবারে শেষের দিকে, কই দ্বীনের কথা তো শুনতে পারলেন না, এই মজলিসের মধ্যে সময় তো বেশি দিতে পারলেন না, এই শেষ টাইম একটু আসলেন। আপনাদের দোকানদারি ছিল, ওইটা ছিল, ওই দোকানে বসে আড্ডা দিছেন। আমি মাঝে মধ্যে একটু আমার কথা এরকম উল্টাপাল্টায় মাঝে বলি। আমাদের দেশে দেখেন না, ওই যে কিছু মিলাদ পড়ে, দোকানে দোকানে মিলাদ পড়ে, তো হুজুরকে নেয় মিলাদ পড়ার, হুজুর আসেন একটু মিলাদ পড়তে। তো হুজুর যে মিলাদ পড়তে যায়, দোকানদার ওই দোকানদারকে ডাকে, ওই জনকে ডাকে, ওই জনকে, ভাই আসেন আসেন আসেন, এরপরে যে শুরু করেন শুরু করেন। তো হুজুর কতক্ষণ বৈশা থেকে যে এরা আসে না, কারণ ওরা বেচা কিনে ব্যস্ত। শুরু করছেন নাকি, শুরু করছেন নাকি? তো হুজুর কতক্ষণ বৈশা থেকে উনি 10-15 বৈশা, হুজুর আচ্ছা শুরু করেন, 2-1 জনকে নিয়ে শুরু করে দেয়। তো হুজুর শুরু করতে করতে এই যখন মোটামুটি শেষ মুনাজাত প্রায় অর্ধেক শুরু হয়, শেষ হয়ে যায়, এখন সময় আইয়া দূরে, ওই দূরের তেখারিয়া একটা হাত তুলে দাঁড়াই থাকে। এরপরে এটা হাত একটা কোনোরকম মুখে মুইসা ওই জিলাপিটার জন্য দাঁড়িয়েছে, পোটলার জন্য এবার সবাই দাঁড়িয়ে আছে। ওটা একটা আফসোস লাগে। কি আমি মিথ্যা বলছি বলেন তো? আমার হাজারো নমুনা এরকম অবস্থা। আরে বাবা, না পারলা 2-4 বার দুরূদ শরীফ পড়তে আল্লাহ রাসূলের উপরে, এরপর ওযু গোসল তো নাই। হিন্দুও আইসা ওই বেটায় আইসা জিলাফির লেগে দাঁড়াই থাকে। মুসলমানদের মিলাদ, ওই হিন্দু বেটায় আইসা জিলাফির জন্য দাঁড়াই থাকে। আমাদের মুসলমানদের কি হলো, কি হলো আমাদের মুসলমানদের? ভাইরা, আমাদের কি হলো? ঠিক একটা মজমা এখানে 1 মাস পরে আমাদের কিছু আলেম ওলামা ইমাম সাহেব দেন, ওনারা ইমামতি করে এত ব্যস্ততা থুইয়া ওনারা আসছেন। আর আপনারা এই মহল্লার লোকগুলি যারা আপনারা আসছেন, এখন মজমা শেষ, এখন একটু দোয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন, আপনাদের এই আলোচনার দরকার না, এটা তো অটোমেটিক বুঝে আসতেছে। এক মুরব্বী দেখেন, নামাজের পরে, যে কোনো নামাজের পরে আস্তাগফিরুল্লাহ কয়বার পড়তে হয় জানি? বলেন না। এখন যদি কেউ যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এটুক একবার পড়ে, তাহলে সুন্নত আদায় হবে? বলেন না, সুন্নত আদায় হবে? কারণ আল্লাহ রসুল বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পুরাটার কথা বলেন নাই। এইটা কি বলছেন যে কোনো নামাজের সালাম ফিরাইয়া তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা কয়বার? এখন আমি দেখলাম আল্লাহর এক বান্দা জীবনে বুড়া হয়ে গেছে, উনি তো পুরাটা একবার পড়ছেন, তাহলে বুঝলাম যে উনি সুন্নতের উপরে আমল করতে পারেন।
সুন্নতের উপর আমল হলো না। আবার অনেকখানে অনেক অনেক জায়গার মধ্যে মাহফিলে যে বিভিন্ন জায়গায় গেছি, ফজরের নামাজের পরে অনেক সময় দেখি বা বিভিন্ন জায়গায় সালাম ফিরাবার পরে ওই এলাকার মধ্যে দেখি ওনারা কালেমায়ে তাইয়্যিব পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তো দেখা গেল ওনারা তো ভালোই করলেন, কালেমায়ে তাইয়্যিব পড়ছেন, দেখতে তো এটা ভালো জিনিস না, কিন্তু সুন্নত আদায় হলো না। কারণ আল্লাহ রসুল বলছেন যে আপনি সালাম ফিরাইয়া ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আর ওনারা কালেমায়ে তাইয়্যিব পড়তেছেন। তো ওনারা বেশি বুঝলো, মাসালা জিজ্ঞাসা করলো না, আলেমদের কাছে জানতে চায় না, তো জানবে কোথায়, কেমনে জানবে? আল্লাহু আকবার। মাসালা হলো যখন জামাতের টাইম যখন হয়ে যায়, ফজরের নামাজ, যেই কোনো নামাজ, জামাতের টাইম যদি জানা থাকে, আপনি মসজিদে ঢুইকা সুন্নত পড়বেন ওই বারান্দায় অথবা মসজিদের এক কোনায়, তাই না? এখন আপনি মাসালা জানেন না, আপনি আইসা একবার ইমাম সাহেবের পিছনে আইসা এই নামাজের সুন্নত নিয়ত বানছেন, মনে করছেন কারণ ফজরের নামাজের কেরাত তো লম্বাই, আমি সুন্নত পড়তে পড়তে হুজুরের 1 রাকাতও শেষ হইব না, তো সুন্নত আমি এখানে দাঁড়াইয়া পড়লে অসুবিধা কি? কিন্তু সুন্নতের পক্ষে করলো না সুন্নতের বিপরীত করলো, এগুলি শিখা লাগবে না? যারা আল্লাহ রসুল বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, যারা শেষ রাত্রে উঠে, শেষ রাত্রে উঠার আমল যারা করে, এদেরকে বলা হচ্ছে যে যখন তোমার ফজরের আজানের সময় যখন হয়ে যায়, চাই আজান হোক বা না হোক, শোবে সাদেক হয়ে গেলেই তো আজান মুয়াজ্জিন আজান দিবে, কিন্তু আমাদের দেশের মুয়াজ্জিনরা অনেক সময় আজান দিতে দিতে ফজরের অন্যান্য নামাজে যেরকম 15 মিনিট আগে দেয়, ফজরের সময়ও 15 মিনিট আগে দেয়। কি বলেন, আছে না এরকম মুয়াজ্জিন? এখন ওই সময় ঘুমের থেকে বেচারা উঠা অজু ইস্তিনজা সাইরা ফজরের জামাত পাওয়া মুশকিল। এখন আজান দেখবা না দেখ এটা আমাদের শুনে লাভ নাই। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের নামাজ যারা শেষ রাত্রে কয় শ্বাসে খাবো পানি? ওই যে ভাইদেরকে বলি যারা অনেক সময় যে পরে আইছেন, কিছু মাসালা তো আপনাদের জানা দরকার, পরে যেহেতু আসছেন আপনাদের একটু কাভারেজ করে একটু আপনাদেরকে আগেই নেওয়া লাগবে। তো পানি যখন খাবেন বাসায় বিভিন্ন জায়গায় কয় শ্বাসে পানি খাবেন? কমপক্ষে 3 শ্বাসে। কিন্তু আমরা করি কি, গ্লাসটা লইয়েই পিপাসা পাইছে একেবারে ডক করে একসাথে খাই ফেললাম। সুন্নতের পক্ষে হলো না বিপক্ষে হলো? পানটা হাতে বানাইয়া সুন্দর করে বানাইয়া পক্ষে না বিপক্ষে? আল্লাহু আকবার। এগুলি তো খেয়াল রাখার বিষয়। তো যারা রাত্রির শেষে উঠে, আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রসুল তিনি ফজরের সুন্নতটা সুবহে সাদিকের সাথে সাথেই সুন্নত পড়তেন, সুবহে সাদিকের সাথে সাথেই সুন্নত পড়ে ফেলতেন। তো সুন্নত পড়া মাঝে মধ্যে একটু কাইলুলা করতেন, একটু গড়াগড়ি করতেন, জামাতে যাওয়ার আগে একটু বিশ্রাম করতেন, এবং সূরা কাফিরুন কলিয়া এবং সূরা ইখলাস দিয়া খুব তাড়াতাড়ি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহ রসুলকে এই ফজরের ওই সময় 2 রাকাত নামাজ পড়তে, এত তাড়াতাড়ি নামাজ পড়তে আর কোনো নামাজ পড়তে দেখি নাই। এই 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত, ওই সময় আল্লাহ রসুল খুব তাড়াতাড়ি পড়তেন।
এখন অনেক সময় অনেকে মাসালা উনি মনে কারি সাহেব দেখছে যে জমাত তো মাশাল্লাহ জমাত দেরি আছে, জমাত হবে সেই 4:50, উনি মসজিদে গেছেন আরও এখনো 15 মিনিট বাকি। উনি চিন্তা করছেন যে ফজরের নামাজের লম্বা লম্বা সূরা দিয়া সুন্নতটা উনি পড়তে আসেন, আজ সুবহানাল্লাহ বিশাল সময় দিয়া সুন্নত আদায় হলো। আল্লাহ, আমাদের এখানে এটা একটা মাদ্রাসা দেখেন, আর মসজিদটা যদিও মাদ্রাসার সরাসরি নাও হয়, কিন্তু আমরা সকলেই মহল্লাওয়ালাদের সাথে আমরা ওনাদের সাথে নামাজ পড়ি। কিন্তু আমাদের এখানে যারা আমাদের বাহিরের মুসল্লি যারা আছেন আলেমরা ছাড়া, ওনাদের জন্য ওনাদের কারণে আমরা একটা সুন্নত আদায় করতে পারি না। সেটার কারণ হলো কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন ফজরের নামাজ কি কেরাত দিয়া পড়তেন যেন, বলেন না আলেম ভাইরা? সূরা সেজদা, সূরা দাহার, তারেক না, কে জানি তারেক বলতেছেন। এই ফজরের নামাজটা শুক্রবার দিন হেরেম শরীফের মধ্যে, আল্লাহু আকবার, যখন আমরা মক্কা শরীফে ফজরের নামাজ শুক্রবার দিন পড়েছি, এইটা চালু আছে। মদিনা শরীফ গেছি, সেখানেও একই অবস্থা, শুক্রবার দিন সূরা সেজদা পড়বি। হঠাৎ করে প্রথম দিন বুঝতে পারিনি, আরে এই যে নামাজের মাঝখানেই দিই, রমজানে যেরকম তারাবির নামাজের মধ্যে সেজদার আয়াত আসলে ইমাম সাহেবেরা সেজদা চলে যায় না, তো এটা রমজান মাসে অভ্যাস হয়ে গেছে, সবাই কেউ দাঁড়িয়ে থাকে না, বা কেউ আল্লাহু আকবার শুনে একবারে সেজদায় চলে যায়, মানে রুকুতে যায় না। কারণ রমজান মাসে সবাই জানে যে এখন কমপক্ষে 14টা সূরা আছে, এই জন্য কোনো ইমাম সাহেব যদি বলতে খেয়াল নাও থাকে, নামাজের আগে দিয়া যে দ্বিতীয় রাকাতে সেজদা আছে, প্রথম রাকাতে সেজদা আছে, এটা বলতে যদি নাও থাকে, তাহলে অনেক সময় জোরে আল্লাহু আকবার বলে একবার সেজদা গেলে বুঝা ফেলায় সবাই, কি বলেন, বুঝে না? কিন্তু রমজানের বাহিরে ফজরের নামাজের মধ্যে সেজদা, এই সূরা সেজদা যেটা আছে এটার মধ্যে একটা সেজদা আছে। তো হেরেম শরীফের মধ্যে ফজরের নামাজ, শুক্রবার দিন ফজরের নামাজ পড়তেছি, মাশাআল্লাহ, ওইখানে তো আর কোনো ঘোষণাও দেন নাই, ঘোষণা নাই, এটা সবাই জানে। ওই সময় বা সেজদার আয়াতের মধ্যে সবাই সেজদায় চলে গেছেন, সেজদার আয়াত দিয়া আবার দাঁড়াইয়া বাকি পড়া রাকাত শেষ করছেন। এই একটা সুন্নত সূরা দাহার, বড় সূরা। তাহলে বোঝা যাচ্ছে যে ফজরের নামাজের মধ্যে কেরাতটুকু আল্লাহ রসুল যে শুক্রবার দিন সূরা সেজদা, সূরা দাহার পড়েন, তাহলে কত বড়। সেইখানে যদি আবার ইমাম সাহেব যদি একেবারে খুব টানাটানি করে পড়তে থাকে, তাইলে এই নামাজ শুরু করতে যাইয়া সূর্য উঠে যাবে। এই জন্য কোথায় যেন ও মাগরিবের নামাজ পড়লাম আজকে, কোথায় যেন ভুলে গেছি, ইমাম সাহেব মাশাআল্লাহ সূরা ফাতিহা পড়তেছে এতটাই না, আরে বাবা রে বাবা, এগুলি জানতে হয়। তো এই জন্য বলতেছিলাম যে আমরা এখানে আমাদের কিছু পাবলিক মুসল্লি ভাইয়েরা থাকার কারণে ওনারা বলবে যদি ইমাম সাহেব সূরা সেজদা আর সূরা দাহার যদি শুক্রবার দিন, কারণ এতগুলি আলেম ওলামা থাকে, আমরা কিন্তু এই সুন্নতটা আদায় করতে পারি না। এই কারণে এই জন্য পাবলিকদেরকে মাঝে মধ্যে শিখিয়ে দরকার যে শুক্রবার আসলেই যে আজকে সূরা সেজদা আর সূরা দাহার পড়া হবে ফজরে, এগুলি তো পারতেছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি, এবং ফজরের নামাজের মধ্যে সুন্নতটা কলিয়া কুল হুয়াল্লাহ দিয়া খুব তাড়াতাড়ি পড়তেন। আর যারা রাত্রিবেলা উঠার অভ্যাস আছে এরা আগে আগে ফজরের সুন্নতটা পড়ে নেয়। তো এগুলি যে অনেকগুলি সুন্নত, এগুলি যদি খামাখাই হতেন তাইলে আল্লাহ রসুল এগুলি বলতেন না। তা আমাদের জিন্দিগি সুন্নতের মধ্যে আনা চাই। আর এখন একটা কি, আমি ওই দিন গতকাল চাইছিলাম মসজিদে, আমাদের মসজিদে বলবো,
বলার মতো সুযোগ হয় নাই, আবার সুযোগ পাইলে একদিন বলবো। এখন একটা ফ্যাশন নতুন তৈরি হয়েছে, যেটা এতদিন এত দেখতাম না। সেটা কি, মসজিদের মধ্যে মুসল্লিদের, অনেক মুসল্লিদেরকে দেখে এখন টুপি ছাড়া সবাই নামাজ পড়ে। এটা সারা মসজিদের মধ্যে আমার মনে হয় 2-4 জন মানুষ আমি দেখতাম, এখন দেখা যায় না, ওইলে কয়েক ডজন হবে। এটা বড় একটা আশ্চর্য। সালাম ফিরে, বিশেষ করে আসরের সময় নজর করে সামনের দিকে ফিরে নজর করে দেখি তো, আর এই প্রত্যেক কাতারের মধ্যে 4-5 জন করে ওদের যে টুপি ছাড়া। এটা বড় একটা আশ্চর্য। বুঝতে হবে যে কেন আপনি টুপিটা ছাড়লেন। মাসালা আছে, যদি কেউ এরকম মনে করে যে আমি আল্লাহ পাকের সামনে টুপি নিয়ে দাঁড়াবো ইত্যাদি, এরকম একেবারে তাজাল্লুলি, তার মধ্যে যদি এরকম কেউ যদি দিলের হালাত হয়ে যায়, তার জন্য জায়েজ। আর যদি তা না হয়, তাইলে বিনা ওজরে এইভাবে টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ মাকরু হবে। কারণ টুপি ইসলামের সবচেয়ে বড় একটা শেয়ার। এই টুপি শেয়ার ইসলাম। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই টুপি দেখলেই এ বুঝবে এরা কারা কারা। এটা মুসলমানের ইউনিফর্ম। আর এই মুসলমান এখন ওনারা মনে করতেছে টুপি, নামাজের টুপি লাগে না। এর মানে হলো টুপিটা একটা ভেজাল। কারণ উনি নামাজটা পড়ে মসজিদে বাইর হয়েই তো টুপিটা উনি কই রাখে পকেটে। ওনার পকেটের মধ্যে আর অন্য অন্য কত কিছু রাখে, টুপি রাখার কি জায়গা আছে নাকি পকেটে? এই জন্য একটা ভেজাল মনে করার কারণে এখন আপ টু ডেট জমানার মধ্যে কিছু মানুষ নামাজ পড়ে ঠিকই আছে, কিন্তু টুপি লাগে না এদের। এটা একটা ফ্যাশন শুরু হয়ে গেছে এখন আজকাল। এই জন্য ভাইরা মনে রাখা দরকার, এটা একটা বিশাল সুন্নত, বিশাল সুন্নত। আর কমপক্ষে নামাজের সময় হলেও একটু মাথা দিয়ে একটু অভ্যাস করো না। এই টুপির বদৌলতে একদিন হতে পারে তোমার এই মাথাটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে।